শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনের ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতায় ছিল উত্তম সমাধান বলছেন ডোনাল্ড ট্রাম্প। দেব কিয়েভকে $8 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা জো বাইডেনের। অন্যদিকে আজারবাইজানের কাছে এবার যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। জানিয়ে দেব হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, অভিযোগ মাসুদ পেজেশকিয়ানের। ইউক্রেনের ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতায় ছিল উত্তম সমাধান বলছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ ইউক্রেন এখন কার্যত ধ্বংস হয়ে গেছে। উত্তর ক্যারোলিনার এক সভায় তিনি এই মন্তব্য করেছেন। বক্তব্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেছেন। ট্রাম্পের মতে, ইউক্রেনে উচিত ছিল 2022 সালে রাশিয়ার আক্রমণের আগে প্রেসিডেন্ট পুতিনের সাথে সমঝোতায় আসা। তিনি বলেন, যদি সবচেয়ে খারাপ চুক্তিও করত, সেটিও বর্তমান পরিস্থিতির চেয়ে অনেক ভালো হতো। তিনি আরও বলেন, তার প্রেসিডেন্সির সময় রাশিয়া কখনো আক্রমণ করত না এবং যদি তিনি পুনরায় হোয়াইট হাউসে আসেন, এই যুদ্ধের অবসান অবশ্যই ঘটাবেন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, দেশটি ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে আর যুদ্ধের কোনো সক্ষমতার অবশিষ্ট নেই। বিশেষ করে কিয়েভের বাইরের এলাকা, সৈন্য সংকট এবং বিপুল প্রাণহানির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ট্রাম্প মন্তব্য করেন, এখন কোনো চুক্তি করা সম্ভব নয়, কারণ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনকে সহায়তার জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনকে কড়া সমালোচনা করে আসছেন। তিনি দাবি করেন, ইউক্রেনের ব্যাপারে আর্থিক এবং সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস এই যুদ্ধকে আরও উস্কে দিয়েছেন। বাইডেন আর কমলাই এই পরিস্থিতি তৈরি করছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, জেলেনস্কিকে তারা এত টাকা, এত অস্ত্র দিয়েছে যা আগে কোনো দেশকে দেওয়া হয়নি। যদিও ট্রাম্প এসব মন্তব্য বিতর্কের সৃষ্টি করছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান। যদিও তিনি কখনো বলেননি তিনি ইউক্রেনকে বিজয়ী হিসেবে দেখতে চান কিনা, বরং তার দৃষ্টিতে যে কোনো সমঝোতার যুদ্ধের চেয়ে ভালো হতে পারত। তবে তিনি একাধিকবার উল্লেখ করেন, পুতিন দেবদূত নন। তার সময় পুতিন কখনো আক্রমণের সাহস পেতেন না বলেও তিনি দাবি করে থাকেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার সময় তিনি বলেছেন, ট্রাম্পের রানিং মেট জেড ডি ভ্যান্স অত্যন্ত চরমপন্থী, কারণ তিনি ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। জেলেনস্কি আরও বলেন, ট্রাম্প আসলে জানেন না কিভাবে এই যুদ্ধ থামানো যায়, যদিও তিনি মনে করেন তিনি জানেন। এদিকে কিয়েভকে $8 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা জো বাইডেনের। ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের পূর্ব অনুমোদিত বরাদ্দ থেকে $8 বিলিয়ন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি হিসেবে আমি এই $8 বিলিয়ন অনুমোদন করছি, যাতে আমার প্রশাসন ইউক্রেনকে মার্কিন সামরিক সরঞ্জামাদের সহায়তায় কংগ্রেসে বরাদ্দকৃত তহবিল পুরোপুরি ব্যবহার এবং অতঃপর মার্কিন মজুদ পুনরায় পূরণ করতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে কিয়েভে আরও অস্ত্র সরবরাহের পরিস্থিতি কোনো হেরফের হবে না, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে। যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। আজারবাইজানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ZF-17 ব্লক 3 ফাইটার জেট আজারবাইজানের কাছে বিক্রি করার চুক্তি করছেন। পাকিস্তান আইপিএসের বিবৃতিতে বলা হয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আজারবাইজানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে পাকিস্তান যুদ্ধ বিমানটি বিক্রি করছেন। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামাবাদ সফর করেন। এ সময় সফরের মধ্যেই পাকিস্তানি যুদ্ধ বিমানের সক্ষমতা সম্পর্কে তার কাছে বিস্তারিত তুলে ধরা হয়। ইসরায়েল সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, অভিযোগ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলছেন, ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা তাদের হাতে থাকা হাতিয়ার এবং ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। আমেরিকা সফর শেষে পেজেশকিয়ান আজ বৃহস্পতিবার এই মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক সফর করে সেখানে তিনি বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি
15টিরও বেশি দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, যার বেশিরভাগ আলোচনায় গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দখলদার ইসরায়েল তার সমর্থকেরা দাবি করে তারা মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করছেন, কিন্তু বাস্তবতা হলো ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা গাজা ও লেবাননে নিরপরাধ মানুষদের সহজেই বোমা মেরে এবং তাদের হাতে যে হাতিয়ার ও ক্ষমতা আছে তা ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করছে। তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পানি, খাবার এবং ওষুধ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ ভোরে তেহরানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।